যে যে মন কর্ম করে মন অনুভব করে আর যে উলুধ্বনি দিতে আর বাবাদিকে বলেছি হরিধ্বনি দিতে। এতগুলো মা থাকতে আমার কানে কিন্তু হরি না উলুধ্বনি শব্দ এল না। শোনো শোনো, তারপরে দেবেন শোনো, কথাটা শোনো। এই উলুধ্বনি দিলে যে আমার মঙ্গল তা নয়। আমি সকালবেলায় টাকা পাবো, কিন্তু একদিন নারদমণি বৈকুণ্ঠে গিয়ে নারায়ণ নারায়ণ করে যেমনি দেব সমাজে প্রবেশ করেছে, এমন সবাই মিলে হরিধ্বনি দিচ্ছে, হরিবোল হরিবোল। কিন্তু ওখানে লক্ষ্মী দেবী বলছে আমি কি করে হরি বলব, কেন? বলছে আমার স্বামীর নাম হরি, তাহলে আমি হরি কি করে বলি? তখন দেবতারা যুক্তি করে কি করলো, বলছে তোমার শোনো, তাহলে তোমরা উলুধ্বনি দেবে। তাই তখন থেকে প্রচলন হয়েছে মাদের উলুধ্বনি আর বাবাদের হরিধ্বনি। আর যদি হরিধ্বনি দেন উলুধ্বনি দেন, দুটো পা আছে দুটোই থাকবে। আর যদি উলুধ্বনি না দেন মিললে চারটে পা হবে, মরলেই চারটে পা।
4টে পা। বল কি করে? বুঝে দেখবেন যারা উলুধ্বনি দেয় না তারা কি করে ওই খটটা কর করে ব্যাং হয় কর কটে করে গো বারে বারে উলুধ্বনি না দেয় কর কটে রঙে গো উলুধ্বনি না দেয় কর কটে রঙে গো। একদিন তো মরতে হবে, মরে যদি আবার মানবী হয় 2টো পা থাকে মানুষ হয়ে, সে 2টো পা চান না 4টে পা চান? যদি 4টে পা চান তাহলে উলুধ্বনি দরকার নাই, আর যদি 2টো পা থাকে তো উলুধ্বনি দেনে গো উলুধ্বনি দেনে গো। হচ্ছে কিন্তু সেরকম হচ্ছে না, মোটামুটি হচ্ছে, ঠিক আছে ওতেই চলে যাবে, কোনো রকম ব্যাপার নেই। আর কথা তাই কেন মনে মিছে ধাম ওরে সম্বলের তরে করিতেছ হাহাকার কিসের কারণ বাবা বড় হতে পাবে মুক্তে আমার শ্রীকৃষ্ণ চাহে হরে হরে বিনা গতি নাই ত্রিভুবন মায়া মুখে বলো হরে আমার রসাতে ডুবিবে তাই শুদ্ধ মাথা হরে না ভ্রমণ করে ওরে খন্ডিলে ভোগের মহিলে তাই দিনে 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 কত করিতে সভায় আর তিলাকস্ত নারায়ণ সেই সরি নাই ওরে তারে নামে বিনা গতি নাহি ওরে মন আমার কেহে আমার বন্ধু যেছে সে হরে দিনে আমার অজ্ঞাতে হরে কীর্ত সে প্রেম আমার সেই হরে দিন বন্ধু পদ কান্দারি আমার যদি হবে ভব পারে শোনত সরণ আমার বসিলে তাহার কত ডাক হরি আরে কেহে আমার বন্ধু যেছে সেই হরে আয় অজ্ঞাতে হরে কত সে প্রেম সেই হরে দিন বন্ধু যত কান্দারি নাম সঙ্গ করো ভাই নাম সঙ্গ করো এই যে মনে করুন আজকে কবি গানের বিষয় দিয়েছেন আপনারা নারী আর পুরুষ, এত এত পালা থাকছে কবির, আপনারা ওই পালাটি দিলেন কেন? এটা দেওয়া আপনাদের উচিত হয় না। দেখুন এত এই বয়স আমি এত সুন্দর একটা বউ দিয়েছি, এই যে রেটে বড় ঝগড়া লাগাই দিলেন, কিন্তু কথা বলব বর্ষার ছাতা আর শীতের কেঁথা। এখন এই শীতকালে বইয়ের সঙ্গে করে ঝগড়া লাগাইতে হয়, হ্যাঁ ও তো আজ আমার কাজ কাজ হ্যাঁ তাহলে আমি ঘরে ঘরে ঝগড়া ঘরে ঝগড়া আমার বলেছে আমার নাকি 2বার বিয়ে করেছিল আমাকে,
একবার বৃষ্টি করে একবার অনুষ্ঠান করে বলছে আর একবার করবো আপনারা ভোজ খেয়ে যাবেন। আচ্ছা ভোজটা কে দেয় আগে? মেয়ের বাড়ি তাকে দেয় না ছেলের বাড়ি তাকে দেয়? মেয়ের বাড়িতে দেয়, মেয়ের বাড়িতে দেয়। আগে বরযাত্রী সেবা হবে তবে তো কুলি যদি সেবা হবে। হ্যাঁ তুই জোগাড় আগে কর গা, জোগাড় আগে কর গা। ওরে মই বিয়ে করে বুঝ গা, জোগাড় করিয়া দেখ গা। বিয়ে করে বুঝ গা, জোগাড় আগে কর গা। হে খেপে তুই জানি না শুনি না বলতে গেছিস কেন আমার স্বামী? আমি কি তুই স্বামী হইতে পারি? হ্যাঁ তুই হেমামালিনীর মতন চেহারা, শ্রীদেবীর মতন চেহারা তোর সঙ্গে আমি পারি নাকি? শোন আছে তুই যে মা করে এতক্ষণ চিচালি, তুই কথা লেগে বলছিস তোর বাবা যদি মরে যায়, ওর বাবা যদি মরে যায় শ্মশানে দাহ করতে যেতে হবে, তাহলে ওর মায়ের মন্ত্রটা যাবে না বাবার মন্ত্রটা যাবে? আগে বিচার করতো। মহারাজ নিয়ে যদি কি বলে বলো হরি, বাচ্চাগুলো একটু চুপ বলো হরি, হরি বল। তাহলে হরি বলটা কার নাম? বাবার নাম না মায়ের নাম? আপনারা বিচার করিয়া বলেন গো, বিচার করে বলেন গো। তোর বাবা যদি বা তোর মা যদি মরে যায় না তো কি বলে বলে যাবি? হ্যাঁ তোকে পুলিশে ধরবে, তোকে পুলিশে ধরবে। থাকার পাগলা রে, দা অস্ত্র নিয়ে মরা ফুটাইতে চলে এসছে। আরে আমার বাবার জিনিস বলে আয়ারা জগায় আয়ারা ভাই, আয়ারা জগায় আয়ারা ভাই, আয়ারা জগায় আয়ারা ভাই, আয়ারা জগায় আয়ারা ভাই, আয়ারা নিশে নামে রে। আয়ারা জগায় আয়ারা ভাই, আয়ারা জগায় ভাই। আমার
ওই যে প্রথম পুরুষের সঙ্গে দেখা কোথায় না ছাতনার তোলায়, ছাতনার তোলায় ওর সঙ্গে প্রথম দেখা। ভুল। ওরে পৃথিবী যেদিন জলে জলমগ্ন ছিল, আমার নিত্য নিরঞ্জন কত করতে হাসিছিল। ওরে যেমনি ময়লা ফেলে দিল, মধু আর কৈতবের জন্ম সময় কথা দিল। সেই মধু কৈতবের মেদ হইতে আমার মেদিনী কহাই, ওরে দেখে বলে মাটি জানেন তো সবাই। আরো বিষ্ণুর কমল তোর হতে দাঁড়ে 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 ওরে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরে তিনটে পুরুষ হইল। আমার নারায়ণ তখন কি কর্ম করে দিল, নারায়ণের কপালে হতে এক ফোঁটা পড়ে গেল ঘাম। ওরে তাহা হইতে জন্ম নিল একটা সত্যি নাম। ওরে নারায়ণের ঘামে হইতে একটা সত্যি মহাময়ের জন্ম হবে জানি। আজবা সত্যিকে বুঝেছে না সময় তুমি, পৃথিবী সৃষ্টি করতে হবে ভগভাব মনে 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 মানুষ আছে তো বাক্য নাই, আমি কেমন করে সৃষ্টি করব বসাই। তখন নারায়ণ আমার কি কর্ম করিল, ওরে তোর যদি আঙুলে করে ভোগ রেখে দিল। তাই তোর যদি আঙুলে করে যখন ভোগ রেখে দিল, তখন নারায়ণ ওরে ভগবান নাম পেল। আর ভোগ হইল বলে নারী তখন ভগবতী নামে পায়। এটা সৃষ্টি তত্ত্বের কথা তোমার জানা নাই, তবে আগে পুরুষ নাই আগে নারী। অগ বিচার করুন তাড়াতাড়ি, অগ বিচার করুন হঠাৎ করে দেখা হয়ে গেল ছাপনা তোলায় ওই প্রথমে। তুমি যা জানো না তা বলো না, হে যা জানো না বলে না। ছাপনা তোলার আগেও দেখা হয়, ওরে ফেসবুকে দেখা হয় ভাবর মনে মনে, ওরে মোবাইলে কেন হয় মিথ্যা বলবো কেন। হ্যালো হ্যালো কোথায় তুমি,
যে ছেলেগুলো পালাইতেছে মা বাবারা ওইটা পাচ্ছে না খাকে ওরে ছাড়না তোলাও নাই শীত তোলাও নাই কালি তোলাও নাই ওরে মোবাইলে বোপালাইলো বোপালাইলো কথাই মেনে নিলাম ছাড়না তোলাতে দেখা হয় দেখবেন যখন আমরা ছেলেরা বিয়ে করতে চাই তখন দেখবেন বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদের বেনারসি শাড়ি দিতে আর ছেলেদের গলাতে একটা চাদর থাকে মাথায় মাতুর থাকে নাকি ধুতি পাঞ্জাবি তো আমাদের ওইদিকে কিন্তু ওই বেটা ছেলের চাদরটা তার ওই মেয়ের বেনারসি ট্যাপটা তাকে ভালো করে জুতানটা দুটো গিট মেরে দেয় আপনাদের দেয় কি জানি না আপনাদের দেয় দেয় যাই তো কেন গিট মারা জানেন বলছে কি জোর কাটবে না লাপিট পিটা করে হ্যাঁ গো ওই বউটার বেনারসিতে আর ছেলেটার গায়ে চাদরটা ছাড়া গিট মেরবে কেন জানেন মনে করুন কারোর বাড়ি থেকে ছাগল কিনতে গেছেন তো মালিক তো দেখবেন ওই 100 কম ঝমে দিয়ে দেবে ছাগলটা কিন্তু ছাগলের দড়িটা দেবেন না আমাদেরকে পাকা দিচ্ছে কেউ দেবে না গরুই হোক মহিষ হোক ছাগল হোক ভেড়া হোক কেউ পাকা দেবে না তো যে ছাগল কিনতে যায় সে পাখে কিন্তু ওই দড়ি নিয়ে দিতে হবে তাই আমরা যখন বিয়ে করতে চাই না মানুষ তো দড়ি নিয়ে যাওয়া তো যাবে না দড়ি সরু জানি সেই চারটা থেকে নিয়ে যাবে তারপরে মনে করুন ছাগলটাকে যদি নিয়ে আসা হয় টেনে তো নারী লোকের কাছে আসবে না আসবে আর টানাটানি করে শুনিয়ে দেবে তাই কি করে জানেন তাই আমরা বিয়ে করতে যাই না ওই চাদরটাকে গেঠিন দেয় জানিস তোদিকে টানতে টানতে নিয়ে ছেলেগুলোর অবস্থা খারাপ বলছিল বেটা ছেলেগুলোর অবস্থা খুব খারাপ দেখ কাঠের অবস্থা খারাপ হয় কাঠের অবস্থা খারাপ হয় দেখ তুই দেখে যায় শুনে যা দেখে যায় শুনে যা আমার লেগেছে সিন্দুরটা কোথায় গেলে বলো না অতটা ছেলে কোথায় আমার সিন্দুর দিয়েছিল আল্লাহ বারে জিজ্ঞাসা করলে যদি সত্য বাবু বলেছিল ভাবো মনে মনে আমার ধর্মরাজ দিয়েছিল ধর্ম সুন্দর মিথ্যা বলবো তুমি ওরে লারাটা হইল আমার মেয়েকে সুন্দর আমার দেবে বুঝাই লাগে আর একটা চিরতা সুন্দর মিথ্যা বলবো তুমি যেদিন জটায় মাথা জ্বরে আমার মদ খেয়ে যায় আমার গৌরী নেতা জ্বরে আমার নাম নির্ণয় হয় ওরা জটায় মাথায় কেমনি আমার করছে
ঠিকানা মেঘে দিল জান নেতাজির কপাল ভেঙে রক্ত করে ঝরে নাম ওরে সেই রক্ত ওরে আমার চিরা সিন্ধু হয় সন্ন সন্ন পল্লা দাঁড়ে এত মহাশয় তোমার কথা রে আমার কথাই নিতে পারলাম আমরা যেদিন বিয়ে করতে গেছিলাম আচ্ছা বলুন তো শীতে সিন্দুরটা ডাইরেক্ট সুজাতে দিয়েছিলাম না ওই বাইপাসে দিয়েছিলাম আমরা সুজাতে দিয়েছি তোরা সুজাতে দিস সত্য করে বলবি ওরা সুজাতে লে কেউ এইখানে ফাটা চিলিক নিয়ে মানে লোককে দেখাচ্ছে যে আমার বিয়ে হয় না আমরা তো সিদ্ধান্ত দিয়েছি তোর বাচ্চা মিলে গেলে তাহলে লাইন বা ট্রেনের চাকা যদি লাইন চ্যুত হয় তো কি হবে ট্রেনটা ঠিক বাজি হবে না পাতি হবে তাহলে তোরা যে বিজ্ঞাতা সিন্দুরটা লিখিস তোদের ছেলে তো সুজাতা হচ্ছে সিচার করা মালে রে রামালি রে ওরে দেখছি অবিকাল রে সিচার করা মালে রে দেখছি অবিকাল রে সিচার করা মালি রে ওরে পাল পাশে সিন্দুর দিবি পাল পাশে বাচ্চা প্রসব করবি এইদিকে একটা এইদিকে একটা দু কাপ বাস ছেলে তো ছেলে আর মেয়ে তো বাহ আর ছেলে হবে না আর ছেলে হবে না তুমি কেন বুঝো না আর ছেলে হবে না তুমি বোঝো না আর ছেলে হবে না ওই জন্য আমার কবিগুরুরা বলেছেন ওরে দরকার না বিয়ে করিস না ইয়ে করিস না ঘরের বউ পোষা থেকে একটা গরু পোষ দেখবি দুটো গোবর পাবি মাঠে চাষ করা হবে বউ পোষা থেকে গরু পোষ বলছে হ্যাঁ তো বউ পোষা থেকে যে গরু পুষবো তাহলে ছেলে কি করে হবে তা তো বিরাট সমস্যা হ্যাঁ ভাইজা প্রয়োজন পুত্র পুত্র প্রয়োজন পিণ্ড হিত প্রয়োজন বান্ধব আর ধন সর্ব প্রয়োজন তাহলে ভাইজা মানে বউ মিশে জন্য প্রয়োজন না সন্তানের জন্য তাহলে বউ না করলে সন্তান হবে কি করিয়ে তার উপায় আছে কি করিয়ে বিটা ছেলে কত শক্তি জানিস আমরা একটা ঘাসকে ছিটিয়ে দিতে ফুঁকে দিল সঙ্গে সঙ্গে ছেলে জন্ম হইল ওরে রামায়ণে আছে লেখা জানে আমার বালনে কি মনে ওরে কোষে ঘাসে ছিটে আমার কিশোর জন্ম দিল বলি শোনো শোনো কল্যাণ শোনো কথা বলি যেতে ছেলে ওরে ফুটে ছেলে করবো আমরা তোদিকে দরকার হবে দরকার নাই দরকার নাই
তুই পেটটাতে হাত বুলিয়ে দি না, তাই ছেলে হয়ে যাবে। হ্যাঁ গো, হ্যাঁ, হরি জরৎ কারো মুনি ছিল, আমার পদ্ম পুরাণে দেখা গেল। ওরা মনে সারে পেতে আমার হাত বলে দিল, ওরা আজ থেকে মনে জন্ম হইল শোনো কথা দিল। ওরে বেটা ছেলে কত সত্যি চিন্তা করো, ওরে বেটা ছেলে আরো কেটে দেখাই গো বিজ্ঞান। ওরে কি কর্ম করেছে, ওরে পাঞ্চি দিয়ে ওরে আমার তম্বুর আমার নারায়ণকে দিয়েছে। ওরে গোরা আঙ্গরে ছোটিয়ে আমার ধোপা নারায়ণ আমার যেমন খেয়ে নিল। ওরে নারায়ণী ওরে আমার ঘর হইয়া গেল। ওরে এক মাস 2 মাস যেমনি 6 মাস হইল, ওরে পাড়াতে একজন ঘাসা তখন লেগে গেল। বলে তোর স্বামী নাই আমার রে ভাই, কেমন করে হইল দিল হয়েছে তো স্বামী নাই, তাহলে স্বামী নাই দিলে ভারিতে হয় কি করিয়ে। পাড়ার মোড়লরা বিচার দিকে দিল, নারায়ণ তুই যে দিলে ভাই তো স্বামী নাই, তো বিধবা। তাহলে এই গর্ভটা কোথা থেকে হইল ছেলেটার বাবাকে? বলছে আমি জানি না, আমার ছেলেই উত্তর দেবে। এর বাবাকে আমি জানি না। তো পেটের ভিতর থেকে সেই ছেলেটা, তার নাম হচ্ছে বৃন্দাবন দাস। সে কি বলছে পেটের ভিতরে? ওরে নারায়ণ 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 বিটা ছিল। আর পাওয়ারও নেবে, আর পাওয়ার দেখাবো, আর পাওয়ার দেখাবো, আর বেশি পাওয়ার দেখাবো না তো সহ্য করতে পারবে না, ফিউজ হয়ে যাবে। হ্যাঁ, আর বিটা ছেলে নিন্দা করিস না শোন, ভাবের কথা আজ আমার ফাটা পা দিতে তো তেল দিবি। হ্যাঁ গো, তবে আর এক পতিকে পাবি। বাহ বাহ, প্রত্যেকটা মেয়ের কিন্তু 2টো করে স্বামীর দরকার আছে, একটা স্বামী কিন্তু হয় না। হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু না, সত্যিকারের কথা, শাস্ত্রীয় কথা। ওই এই পতিকে হইলে বলতে
ওরে আর এক পতি আছে সেটা হচ্ছে জগৎপতি শুনো আমার কাছে এই যে আমি কবি করতে এসেছি না আমার বউকে বলেছি আমি কবি করতে যাচ্ছি আমার মতো যদি কোনো পুরুষকে পাস ঘরে ভরে দিস ঘরে ভরে দিস তাতে তুইও ধন্য হবি আমিও ধন্য হয়ে যাব একদম তো কোথাকার মেয়েরা ভরতে পারে জানে বর্ধমানের মেয়েরা পারে না ভাই ওরে মুর্শিদাবাদের মেয়েরা তো পারে না ওরে কলকাতার মেয়েরা কোনোদিন পারবে না আগামা তো পারা যদি বীরভূমের মেয়েরা পারে ওরে পর পুরুষকে ঘর ঢোকাইতে ইরান সাহস করে কখন ঢুকিয়েছিল জানে আমার জয়দেব জয়দিনী চান করতে চলিয়ে গেল আমার জয়দেবের ধারণ করে আর এসে যায় এবার আমি আর স্নান করতে যাব না আমি ঘরের মধ্যে করবো স্নান করো বিবেচনা এবার পদ্মাবতী স্নান করা এলো ওরে ফুলে তুই ওরে নকলে জল যাব মারা ধর্মের পূজাও করি পদ্মাবতী অনয়গ মহাসতী ও গো আমার পাণ্ডুলিপি এবার পাণ্ডুলিপি জমিনে দিল অর্ধেক লেখা বাকি ছিল আমার লিখে পুরাণ করে দিল যেমন পাণ্ডুলিপি তেমনি আমার লিখে করে দিল আমার স্বয়ং কক্ষে চলে গেল এইবার পদ্মাবতী আমার সেবা করতে বসে শোনো শোনো পাল্লাদার শোনো আমার কাছে পদ্মাবতী আমার জন্মে পদ্মাবতী কি করছো এখনো রাধা গোবিন্দের সেবা হয়নি আমি সেবা করিনি আর তুমি সেবা করতে বসেছো ওখানে পদ্মাবতী বলেছিল কে তুমি জয়দেব বলছে তুমি কি সেবা করলে তুমি রাধা গোবিন্দের নিত্য সেবা হলো তুমি পাণ্ডুলিপি পূরণ করলে এখন কি হলো জয়দেব আমার পাণ্ডুলিপি জয়দেব কতটা লিখেছিল
না সরলা করলা মামা খণ্ডন শিরসি মণ্ডন, এই পর্যন্ত লিখেছিল জয়দেব। আর বাকিতে আমার গোবিন্দ এসে লিখেছেন কি দেহি পদ পল্লবম তারাম। এইটুকু জয়দেব লিখতে পারে না যে রাধারানী চরণ দুখানি গোবিন্দের মস্তকে আমি কি করে দেব। তাই জয়দেব নিজে থেকে দেখে অনুভব করছে এই মাকা হাতে মাকা লেখা মাতা হবে বাতার বাতা মাকা হাতে মাতা লেখা লেখা হবে বাতার বাতা। হ্যালো হ্যালো আমি আর বেশি বাড়াচ্ছি না, বাচ্চা মেয়ে বেশি লোড সহ্য করতে পারবে না। আমার পার্লারের আসুক, আমার বলার ওনাকে সুযোগ দিই, প্রয়োজন হলে আমি আবার আসছি। কত যে তোমাকে আমি দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, তোমায় হৃদয় চিরিয়া যদি, তোমায় হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, সে কথা তুমি যদি মানতে, সে কথা তুমি যদি জানতে, তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি মানতে, কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আই তোরা তেরা চোলি জলে ভেজা পদ্ম, মেঘেরা পাই কতুলা যা, তেরা তেরা চোলি জলে ভেজা পদ্ম, মেঘেরা পাই কতুলা যা। ভুগো ভুগুলে পূর্ণিমার তার উঠে, ভুগো ভুগুলে পূর্ণিমার তার আপিতে ফুটে উঠে কত দে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, ভালো সে কথা তুমি যদি জানতে। আজ আকাশের চারা বলি সাজাতো বাতাস, সেই রাত ফটো ফুলো তো যা, আকাশের চারা বলি সাজাতো বাতাস, সেই রাত ফটো ফুলো তো যা।